হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো। আর আমরা তো খুব ভালো আছি। তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে সকালবেলায় উঠে চা খাওয়া হয়ে গেছে। এক একজন এক এক টাইমে ঘুম থেকে উঠেছে, রবিবার বলে কথা। তো দেখো সকালবেলায় ব্রেকফাস্টের জন্য বললো চাউমিন করতে। তো চাউমিন করছি। চাউমিনটা তো করাই হয় না সেইভাবে, সন্ধ্যাবেলাতেও করা হয় না, সকালবেলায় ওদেরকে টিফিনে তো আমি দিই না চাউমিন, তার জন্যই আর কি চাউমিনটা টিফিন করা হয় না। আজকে রবিবার, তো সবাই বললো চাউমিনই খাবো। অনেক দিন থেকে চাউমিনগুলো রাখা আছে, আর ডিমগুলো খাওয়া হচ্ছে না। তো দেখো সকালবেলায় উঠে যে সমস্ত সবজি লাগবে, গাজর, বিট, ক্যাপসিকাম, সমস্ত কিছু আমি কেটে রেডি করে নিয়েছি। ওরা যখন শুয়েছিল তখনই রেডি করে নিয়েছি। আর চাউমিনটা অর্ধেকটা করতে করতে আবার আমি ওকে বললাম তুমি একটু করো, কারণ ওইদিকে আবার অনেক বাজার এসছে, ওগুলো আমি ব্যাগ থেকে বের করছি। কারণ ব্যাগ থেকে বের না করলে কেমন হয়ে যায়, সঙ্গে সঙ্গে মাছ আছে, অন্যান্য সবজি আছে, ওই জন্য আমি ওইদিকে বের করতে গেলাম। আর ওকে বললাম চাউমিনটা তুমি করো, কারণ চাউমিনটা অনেকক্ষণ ধরে করতে হবে, আর ও চাউমিনটা আমার থেকে ভালো করতে পারে, তার জন্যই ওকে দিয়ে দিলাম। তো আমি একটু পাশে থাকছি, পাশে ওর আবার একটু হেল্পার লাগে, না হলে হয় না। ওই যে যেমন কড়াইয়ে ধরো এখন চাউমিনটা আমি দিয়ে দেবো, ও নাড়াচাড়াগুলোও করবে, আর আমি ওকে পাশ থেকে সব জিনিসগুলো দিয়ে দেবো। তা না হলে ও কিন্তু লবণ, হলুদ, তেল সব ঘেটে ঘ করে দেবে আমি যদি ওর পাশে না থাকি, কারণ ও সব জিনিসই একই হাতে দিয়ে দেয়। তো তার জন্য আমাকে থাকতে হয়। তো দেখো আজকে রবিবার একটু স্পেশাল কিছু খাওয়া দাওয়া করতে হয়। প্রথমে বলেছিল লুচি খাবে সকালবেলায়, তো দেখলাম যে লুচির থেকে চাউমিনটাই হোক। তো সবারই ইচ্ছে হলো চাউমিন, ওই জন্য চাউমিনই করলাম। তো লুচি আমি বললাম রাত্রিবেলায় করে দেবো। তো এরকম ব্যাপার আর কি। তো দেখো চাউমিন প্রায় হয়েই গেল। আর আজকে চাউমিনে বিট দিয়েছি। তোমরা দাও বিট, বিট দিলে একটু লাল লাল হয়ে যায়, খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে বেশ। খুব সুন্দর নাড়াচাড়া করছে। আর চাউমিনটা যেহেতু ভালো পারে, ওই জন্য চাউমিনটা রান্নাতেও চাই, কারণ বেশ ঝরঝরে করে রান্না করে। আর আজকে সস কম ছিল, যেটুকু ছিল একদম গেলে গেলে দিয়ে দিচ্ছি। সস না দিলে কিন্তু চাউমিন একদম ভালো লাগে না খেতে। আর দেখো ফাইনালি লুক দেখো চাউমিনের, খুব সুন্দর হয়েছিল খেতে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওরা তো খেয়ে পালিয়ে গেল। তারপরে এবার দেখো আমার শুরু হলো আবার রান্নাঘরটা পরিষ্কার করা। তো দেখো রান্নাঘর একবার যদি রান্না হয়, তারপরে যদি রান্নাঘরটা পরিষ্কার না করা হয়, আর ছোটো ছোটো সব বাসনগুলো যদি বেসিন থেকে না তুলে রাখি, তাহলে দুপুরের রান্না কিন্তু করা যায় না, কারণ জায়গাটা খুব ছোট। আর দেখো দুধের জায়গায় বসানো হয়েছিল চাউমিন সেদ্ধ করতে, সেটাও এখন মেজে নিচ্ছি। একবার টিফিন হলে প্রচুর বাসনপত্র নেমে যায় আমার রান্নাঘরে আর কি। আমার একটু বাসন বেশি লাগে রান্না করতে। তো দেখো এখন আবার মাম্মাম সন্ধ্যা দিচ্ছে ওই ঘরে, আর আমি এখন এডিট করছি। তো আজকে এনেছে মাছ, তো অনেক মাছ আছে, প্রায় 1 কিলো ওপর বললো মাছ। সব মাছ আমি ভাজবো, রবিবারই ভেজে রাখবো, কারণ সোমবারে তো জানো কেমন তাড়াহুড়ো, যতটা আগের দিন করে রাখবো পরের দিন আমার অনেক সুবিধা হবে। সোমবারের দিন তো সকালবেলায় কোনটা ছেড়ে কোনটা করব এরকম ব্যাপার থাকে। আর রবিবারেও তাই, দেখো রান্না করতে করতে আবার মেয়ে বললো মা শ্যাম্পু করব, তা আবার বললো ছাদে করব, ওকে আবার ছাদে নিয়ে যাবো। বললাম দাঁড়া রান্নাটা করে নিই। এদিকে বাঁধাকপি কাটা হয়েছে, শাক কাটা হয়েছে, তারপরে মাছগুলো সব ভাজবো। 1 কিলো মাছ মানে ভাজতে কতটা টাইম লাগে দেখো, মাছ ভাজতেই মনে হচ্ছে যেন আমার সব রান্নার এনার্জি মাছ ভাজাতেই চলে যায়। তবুও আমি ভাজবো, বড় কড়াই বসিয়ে দিয়েছি একদম মাছ ভাজতে, প্রত্যেকটা মাছ ভাজবো। আর এদিকে দেখো দেখলাম কতক্ষণ থামবো, আর একটা কড়াইয়ে বাঁধাকপি চাপিয়ে দিলাম, মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। তো বাঁধাকপি তো জানো যেদিকে বসে থাকে আমার তো বসেই থাকে, হয়েই যায়, অনেক টাইম ধরে বাঁধাকপি হবে। তো এদিকে বসিয়ে দিলাম বাঁধাকপি, আর এদিকে মাছের মশলা টশলা করে একদম মাছ সমস্ত ভেজে নিয়ে যে কটা আমরা রান্না করব দুপুরবেলায়, সেই রকম মশলা দিয়ে জল দিয়ে ঝোলটা করে নিচ্ছি। আর এখন ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, শাক হয়ে গেছে, তারপরে বাঁধাকপিও নামিয়ে নিয়েছি। এখন লাস্টে বসাবো ভাতটা। ভাত বসিয়ে দিয়ে আমি ওকে নিয়ে ছাদে যাব, ও শ্যাম্পু করবে। ওই দেখো ছাদে গরম জল নিয়ে যাবো, বাবাকে বললাম একটু বাথরুম থেকে জলটা তুমি ছাদে গিয়ে দিয়ে এসো, তাহলেই হবে। ঠান্ডা জল মিশিয়ে ওকে শ্যাম্পু করে দেবো। ওর আজকাল পরশু করে শ্যাম্পু করাই হচ্ছে না, তারপরে সোমবার থেকে তো আর শ্যাম্পু করানোই যাবে না। তাই বললাম যে চলো তাহলে ছাদে গিয়ে ওকে শ্যাম্পুটা করিয়ে দিই। তো ছাদে তো অনেক কিছু নিয়ে যেতে হলো শ্যাম্পু করানোর দিন, শ্যাম্পু করানোর
জন্য। আর খুব ঠান্ডা না, দেখো ছাদে এলো তাই কি বাতাস দেখছো। আমি বলছি চল ঘুরে চল, নিচে গিয়ে করবি। তো না, বলে ছাদেই রোদ্রে বসে শ্যাম্পু করব। প্রচণ্ড ঠান্ডা লাগছে। ওই যে মোবাইল পেলে একটু ঢং শুরু করে দেয়, ঢং শুরু করছে। আর প্রচণ্ড বাতাস ছাদে। আমি বললাম চল ঘুরে চল, নিচে গিয়ে করবি। তো না, রোদ্রে বসেই শ্যাম্পু করবো। আমি বললাম দেখ কেমন ঠান্ডা। এখানে চেয়ার নিয়ে চলে এলো, ও আরাম করে বসবে আর আমাকে শ্যাম্পু করিয়ে দিতে হবে, যে নিচে গিয়ে আবার স্নান করবে। তাহলে কি হয়, এর মানে কি বলো তো, তোমরাই বলো। ওপরে শ্যাম্পু করবে, নিচে গিয়ে স্নান করবে, আর তারপরের মধ্যে এই বাতাস। একটা গামছা রাখা আছে, দেখতে পাচ্ছ কেমন বাতাস, মনে হচ্ছে উড়েই যাবে। তখন আমি লক্ষ্য করিনি, ভাগ্যিস যে উড়ে পালিয়ে যায়নি। তো এই যে এখন ওকে ধোয়ানোর মতো করে ধুয়ে দিচ্ছি। মাথা অনেক দিন থেকে শ্যাম্পু করানো হয় না, এত ঠান্ডা। সকালবেলায় স্কুল যায়, মানে স্নানটাই তো করতে পারি না, এরকম ব্যাপার। তো দেখো শ্যাম্পু হয়ে গেল, একদম কচলে কচলে ধুয়ে দিলাম। আবার যে কবে করবে তার ঠিক নেই, কারণ সময় নেই রবিবার ছাড়া। ফাইনালি শ্যাম্পুর হয়ে গেল, গামছা দিয়ে ভালো করে মুছে। আমি বললাম আর ঠান্ডায় থাকিস না, তো ঠান্ডা লেগে যাবে। আমরা নিচে গিয়ে এবার স্নান করে নেগা। তো ওই যে আবার ঠান্ডা একটু ঢং শুরু করলো, যেই ফাঁকা পেয়েছে ক্যামেরার সামনে গিয়ে। আর আমি এদিকে কত কি আনতে হয়েছিল দেখো, শ্যাম্পু, তারপরে বালতি, মগ তো পাইনি, বাটি নিয়ে এসেছিলাম। আর দেখো এখন নিচে চলে এলাম, নিচে এসে আমি স্নান করলাম। আমার স্নান হয়নি, রান্নাটা তো মোটামুটি কমপ্লিট করেই গেছিলাম, ভাত বসিয়ে দিয়ে স্নান করলাম। আর দেখো আমার ঘরে এখন রোদ এসেছে, কিন্তু রোদে বসার টাইম নাই, খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে তখন একটু বসবো। সকাল থেকে চলছে, রবিবার বললাম না, রবিবারে আরও ব্যস্ত সব কাজের। একটা টিপ খুঁজে পাচ্ছি না পরবো বলে, এমন অবস্থা। আর আজকে যেন তো ঠান্ডাটা একটু কম, আমাদের নিচে ঠান্ডা কম লাগছে, কিন্তু ছাদে খুব ঠান্ডা ছিল। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া সব হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে বসলাম একটু ঘরের মধ্যে কমলা খেতে। আমাদের তো এটা প্রতিদিনের রুটিন, ঠান্ডা দিনে একটু রোদ্রে বসে কমলা খাওয়া। বাড়িতে হলে ছাদে চলে যেতাম, আবার ছাদে আর যেতে পারলাম না, ঘরের মধ্যে বসেই কমলা খাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।